বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজতে গেল প্রায় 9:30। আর দেখো, বাবা আর মেয়ে মিলে খাটের উপর শুয়ে গড়াচ্ছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি। আকাশটা দেখতে পাচ্ছো কত সুন্দর। আমি সকালবেলা আজকে ভাবছি ডিম রান্না করব। কারকোল আলু কেটেছি আর ডিম দিয়ে তরকারি রান্না করব। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। এখন এগুলো রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করে নেব। আর এই দেখো, বাজার থেকে এগুলো ছিল না, নিয়ে আসলো পেঁয়াজ আদা, এগুলো ছিল না। আমার রান্না হয়েও গেছে। এই যে দেখতে পাচ্ছ, কারকোল আলু দিয়ে ডিম দিয়ে তরকারি রান্না করেছি সাদা মাঠা করে সকালবেলা। আজকে যেহেতু রবিবার, দুপুরটা একটু স্পেশাল হয় আমাদের। রবিবারের দিন একটু মাংস আনা হয়, তো ওই জন্য সকালবেলা ভাবলাম একটু সাদা মাঠা করে রান্না করি। দুপুরবেলা তো মশলা খাওয়াই হবে, তো তাই জন্যই আজকে এইভাবে রান্না করলাম তরকারিটা। তো ওরা এখন খেয়ে নেবে, আমি মামামকে এখন খাওয়াবো, তারপরে আমি খাবো। খেয়ে দিয়ে আবার অনেক কাজ আছে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। মাম্মাম এখন ঘরে এসছে ছবি আঁকবে বলে। এই যে সব আমার রঙগুলো নিয়ে না, এই যে আমার ছবি আঁকার খাতা আছে, সবগুলো নিয়ে একেবারে নষ্ট করে ফেলে দেয়। আগে একটা আমার খাতা ছিল ছবি আঁকার, সেটাই মানে আমি আর কি আঁকবো, ও সব পাতা এঁকে এঁকে নষ্ট করে। আর আমার আঁকার কোনো রকম আর ছিল না, মানে এতটা খারাপ করে রেখেছিল খাতাটা। তো দেখো, এই যে খাতা পেলে আর রং পেলেই আর ওকে থামিয়ে রাখা যায় না, রং করতেই হবে। এই দেখো, বললাম যে মা কী আঁকছো, বলছে আমি ইউটিউবের ওই যে প্লে বাটন তাই আঁকছে। তা ও কি আঁকতে পারে? তাও চেষ্টা করছে। তো দেখো কি করে ও। প্লে বাটন আঁকবে? দেখো মেয়ের কাণ্ড। ওকে আর কি বলবো, ছবি এঁকে আমার শাশুড়ি মা কলপারে এসছে জামা কাপড় ভেজাতে। ও পেছন পেছন চলে গেছে। ওই যে দেখতে পারছো যে সার্পের গাজাগুলো, ওইগুলোকে বলে ও বাবিল। তো ওইগুলো নিয়ে ছ্যানা চাটকা করবে। আমি গেলেও আমার মানে আমি কিছু করতে গেলে তাও চলে যাবে পিছন পিছন, ও বাবিল লাগবে। কি বলবো, এত দুষ্টুমি করতে পারে মেয়েটা। তো আমি এখন রান্না করতে যাব। আজকে এনেছে, রবিবার তো আজকে দিনটা সবাই বাড়ি থাকবে, তো আজকে একটু এনেছে হচ্ছে খাসির মাংস, তো সেটাই রান্না করব আজকে। তো চলো দেখি। আমি এখনও ফ্রিজের মধ্যে বাজার থেকে এনে ঢুকিয়ে রেখেছিল, তারপরে আর বের করেনি। আমি এখন এগুলো বের করে পরিষ্কার করে মশলা টশলা করতে হবে অনেক কিছু। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি এই যে সব ধুয়ে এই যে রেডি করে রেখেছি, এই দেখতে পাচ্ছো মশলাপাতি সব আছে এখানে। এখন এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য। তো এই যে মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়েছি আমি আদা, যা যা দেয়, আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে, এগুলো দিয়েছি। আর এই যে কুচানো পেঁয়াজ আর একটু লবণ আর হলুদ। লবণ হলুদটা আগে আগে দিয়ে তুলে না ভেতরে ঢোকে, তারপর রাঁধতে গেলে খুব সুন্দর হয়। আর কিছুটা সর্ষের তেল, বেশি দেবো না, এই যে যেটুকুনি আমি সর্ষের তেল দিচ্ছি, পরে আর আমি তেল লাগাবো না, এভাবেই দিয়ে দেবো আমি কড়াইতে। তো চলো ভালোভাবে মিক্সড করে নিই এটাকে। মিক্স করে যাতে ভালোভাবে সব মাংসর গায়ে মশলাটা লেগে যায়, সেইভাবে সুন্দর করে মিক্সড করে নেব আমি। সব কিছু একসাথে মিক্স করা কমপ্লিট। এখন এটাকে ঢেকে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। তারপরে 30 মিনিট পর আমরা রান্না শুরু করব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 30 মিনিট হয়ে গেছে, এই যে আমি দেখতে পাচ্ছো উঠিয়ে নিয়েছি, কিছুটা জল গলেছে কিন্তু। আর এই যে আমি কড়াই উনুনে দিয়েও দিয়েছি। এটা যখন তাতবে, এই কড়াইতে কোনো তেল দেবে না, যেটুকুনি আমি প্রথমে দিয়েছি সেইটুকুনি মানে হয়ে যাবে। কারণ যেহেতু মাটন তো এর গায়ে অনেক তেল থাকে, তো তেল না দিয়েও রান্না করা যায়, খুব সুন্দর লাগে খেতে। তোমরাও ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো কষানো হয়ে গেছে। এরকম যখন পাশ দিয়ে লেগে লেগে আসবে,
তখন ভালোভাবে আরও একটু নাড়াচড়া দেবে যাতে নিচে না লেগে যায়, কারণ নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ বেরোবে। তো তারপরে দিয়ে দেব কিছুটা জল। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ জাল দিতে হবে। জাল দিয়ে তারপরে আমরা দিয়ে দেব হচ্ছে প্রেশার কুকারের মধ্যে, কারণ প্রেশার কুকারে দিলে মাংসটা খুব সুন্দর গলে। আর অবশ্যই তোমরা মনে করে কিন্তু এর মধ্যে একটু পেঁপে কেটেও দিতে পারো আর পেঁপের কষটাও দিতে পারো, তাহলে মাংসটা না একদম দেখবে মোমের মতন গলে যাবে, কোনো রকম কষ্ট হবে না, আর হাড়টাও এত সুন্দর গলবে তোমরা ভাবতেও পারবে না। তো দেখো এই যে ঠাকুমার নাতনি মিলে এখানে বসে বসে গল্প করছে। মেয়েকে বাবা বকা দিয়েছে, তাই মেয়ের মন খারাপ, ওই জন্য দিদির কোলে গিয়ে বসেছে। এই যে দেখো হয়ে গেছে, সিটিও মারছে। এখন এটাকে নামিয়ে দেব আমি। আমাদের রান্না কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে। ঝোলটা আমি বেশি রাখিনি, অল্পই রেখেছি। আর এই যে সপ্তপনার বাবাকে খেতে দিয়ে দিয়েছি, এরপরে আমরা খাবো। তো বন্ধুরা চলো, আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করে দেব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।